চারপাশে বৃষ্টি, আর এর মধ্যে আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, চট্টগ্রাম ভ্রমণের অংশ হিসেবে এখন আমরা রয়েছি চট্টগ্রামের একখান মোড়ে। আর আমাদের গন্তব্য চট্টগ্রামের মিরসরাই উপজেলার দারোগারহাট নামক এলাকার বড় কমলদহ ট্রেল। ইতিমধ্যে আমরা বাস যোগে আমাদের যাত্রা শুরু করেছি। এবারের পর্বে আমরা উপভোগ করব রূপসী ও ছাগলকান্দা নামের দুটি ঝর্ণার সৌন্দর্য। বন্ধুরা, যাত্রাপথে রাস্তার ধারে আপনারা দেখতে পাবেন জাহাজের বিভিন্ন পুরাতন সামগ্রীর দোকান ও বিভিন্ন ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো। দারোগারহাট পৌঁছানোর পর দারোগারহাট বাজার থেকে কিছুটা এগুলে রাস্তার পূর্ব পাশে দেখতে পাবেন স্বাগতম সাইনবোর্ড, যেখানে এই ঝর্ণা ভ্রমণে আপনাদের স্বাগত জানানো হচ্ছে। আর বন্ধুরা, আপনারা যদি এই রূপসী ঝর্ণা ভ্রমণে আসতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে চট্টগ্রামের মিরসরাইয়ের দারোগারহাট নামক এলাকা, যেখান থেকে রিক্সা বা সিএনজি দিয়ে আপনারা চলে আসতে পারেন গন্তব্যে। খানিকটা সামনে এগুতেই দেখতে পাবেন প্রায় 350 বছরের পুরনো চাঁদ মিয়া চৌধুরী জামে মসজিদ। আরও খানিকটা এগুলেই দেখতে পাবেন ঢাকা চট্টগ্রাম রেল সড়ক। যেসব পর্যটক গাড়ি নিয়ে এখানে ঘুরতে আসেন, তারা রেল লাইনের পাশেই গাড়ি রেখে পায়ে হেঁটে বাকি পথ ভ্রমণ করতে হয়। রেললাইন পার হওয়ার পর খানিকটা এগুলেই দেখতে পাবেন 2 থেকে 3টি খাবার হোটেল। আপনারা চাইলে দুপুরের খাবারের জন্য এখানে বুকিং দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন একটি গেট, তার পাশেই রয়েছে খাবার হোটেল, আর খাবার হোটেলের পাশেই রয়েছে টিকিট কাউন্টার। ঝর্ণায় যেতে অবশ্যই আপনাদেরকে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। দুপুরের খাবারের বুকিং ও টিকিট কাটা শেষে কিছুটা সামনে এগুলে দেখতে পাবেন রাস্তার দুপাশে অসংখ্য সবজির বাগান, আর হয়তো দেখা মিলবে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত সবজির ঝুড়ির দারুণ দৃশ্যগুলো। যাই হোক, কর্দমাক্ত পথ পাড়ি দিয়ে আমরা আবার ঝর্ণার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর কাদাময় রাস্তা পেরুতে না পেরুতেই ছড়ার পানিতে কোমর অবধি ভেজাতে হলো আমাদের মতো সকল ভ্রমণ পিপাসুকে। আর এভাবেই রূপসী ঝর্ণা যেতে সকল পর্যটককে ছড়ার পানিতে হেঁটে হেঁটে পাড়ি দিতে হয় দীর্ঘ পথ। বন্ধুরা, এই ছড়ার পানিতে কিন্তু হাঁটার মজাই অন্যরকম, আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দ প্রতিটি ভ্রমণ পিপাসু পর্যটকের মনে তৈরি করে এক অন্যরকম অনুভূতি। দেখতে দেখতে আমরা চলে এসেছি রূপসী ঝর্ণার ধার প্রান্তে। তবে রূপসী ঝর্ণার সামান্য আগেই রয়েছে আরেকটি ছোট ঝর্ণা। চলুন আমরা আগে সেই ঝর্ণাটি দেখে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঝর্ণাটি কিন্তু ছোট, তবে খুবই সুন্দর এই ঝর্ণাটি। ছোট্ট এই ঝর্ণাটি দেখার পরে আমরা আবারও ছুটে চলেছি আমাদের মূল গন্তব্য রূপসী ঝর্ণার উদ্দেশ্যে। আর এটাই হলো আমাদের বহুল কাঙ্ক্ষিত রূপসী ঝর্ণা। তো চলুন বন্ধুরা, রূপসী ঝর্ণার রূপের সৌন্দর্য আরো কাছ থেকে উপভোগ করা যাক। এই ঝর্ণাটি আকারে যেমন বড় তেমনি অপরূপ। চারপাশের সবুজ প্রকৃতির মধ্যে এই ঝর্ণাটি ছড়াচ্ছে তার রূপের সৌন্দর্য। হয়তো এই জন্যই এই ঝর্ণার নাম রূপসী ঝর্ণা। অন্যদিকে অঝরে প্রবাহিত হচ্ছে ঝর্ণার পানি, আর কাছ থেকে এর শব্দ অনুভব করতে কিন্তু দারুণ লাগে। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণার পানি, তা গিয়ে মিশেছে ছড়াতে, যা পরবর্তীতে বিভিন্ন খালে বিলে মিশে যায়, আর স্থানীয়রা তা ব্যবহার করে থাকেন তাদের চাষাবাদের ক্ষেত্রে।
এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ঝর্ণার প্রবাহ, তার পানি প্রবাহ কিন্তু খুবই শক্তিশালী, যা কয়েক ধাপ এগিয়ে একটু আগে দেখতে পাওয়া সেই রূপসী ঝর্ণাটি তৈরি করেছে। তবে দ্বিতীয় এই ঝর্ণাটির সামনে বড় আকারের গর্ত থাকাতে ও ব্যাপক স্রোতের কারণে এটি ঝুঁকিপূর্ণ, তাই রূপসী ঝর্ণা ভ্রমণে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। রূপসী ঝর্ণা দেখার পর আমরা পাশের পাহাড়ি টিলা বেয়ে পাহাড়ের উপরের দিকে উঠে গেলাম। পাশের ঝিরিপথে ব্যাপক স্রোতের মধ্যেই সামনের দিকে এগিয়ে চলেছি আরও কিছু ঝর্ণা দেখার উদ্দেশ্যে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন দুটি ঝিরিপথ। বাঁ পাশে গিয়ে দেখা মিলবে ছাগলকান্দা 1 আর ডান পাশে ছাগলকান্দা 2। তবে ছাগলকান্দা 1 ঝর্ণাটি বড় ও বেশি সুন্দর এবং রোমাঞ্চকর হওয়াতে আমরা বাঁ পাশের ঝিরিপথ বেয়ে ছুটে চলেছি ছাগলকান্দা 1 ঝর্ণাটির উদ্দেশ্যে। ঝর্ণাতে যাওয়ার পথে প্রতিটি পদে পদে যেন সৌন্দর্যের হাতছানি, যতই দেখি তত চোখ জুড়িয়ে যায়। আর কথায় কথায় আমরা চলে এসেছি ছাগলকান্দা ঝর্ণার কাছাকাছি। আর এটাই হলো অপরূপ ছাগলকান্দা ঝর্ণা, যা ঝিঝি পানির প্রবাহমান শব্দ মন জুড়িয়ে যায়। আর এর সৌন্দর্য মুগ্ধ করবে সকল সৌন্দর্যপ্রেমী ভ্রমণ পিপাসু মানুষের হৃদয়কে। যাই হোক, ঝর্ণার অপর প্রান্তে ছোট একটি পানির প্রবাহ অনুসরণ করে আমরা একটি ছোট টিলা অতিক্রম করে চলে এলাম ঝর্ণার উপরের অংশে। ঝর্ণার উপরের অংশ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, যার ফলে যে কাউকে সাবধানতা অবলম্বন করতে হয়। যাই হোক, এবার আমরা কিছুটা সামনে এগোতেই দেখতে পেলাম অন্য এক রূপের পসরা। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি, কারণ প্রকৃতি তার নিজের হাতে যেন নিজেকে সাজিয়ে বসে আছে অন্যকে আকর্ষণ ও মুগ্ধ করতে। এই ঝিরিপথের আরও গহীনে প্রবেশের পর আমাদের ধারণা কিছুটা ভুল প্রমাণিত হলো। ভেবেছিলাম হয়তো পথ সমাপ্ত হতে চলেছে, তবে খানিক বাদে আমাদের ভুল ভাঙল। প্রকৃতি জানান দিল যে প্রকৃতির সৌন্দর্য শেষ হবার নয়।